যে দলের এক এক করে শীর্ষ 11 জন নেতাকে ঠান্ডা মাথায় জুডিশিয়াল কিলিংয়ের শিকারে পরিণত করা হয়েছে। 133টি অধ্যাদেশ নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে চান জামায়াতে ইসলামের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, 133টি অধ্যাদেশ যাচাই বাছাই করার জন্য একটি বিশেষ কমিটি গঠিত হয়েছিল। সেই কমিটির পেশ করা রিপোর্ট আপনি স্পিকার অনুমোদন করেছেন। সেখানে কিছু অধ্যাদেশ ল্যাপস তথা বিলুপ্ত করার প্রস্তাব আছে। আমরা আগের নোটিশের সঙ্গে মিলিয়ে দেখলাম যে অধ্যাদেশগুলো ল্যাপস করার প্রস্তাব দেওয়া হয়েছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জুলাই স্পিরিটের সঙ্গে সম্পৃক্ত। রোববার 5 এপ্রিল জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় কার্যসূচি শুরুর আগে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি এই প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, আমরা এই বিষয়ে আলোচনা করতে চাই। বিরোধী দলীয় নেতা বলেন, আজকের কার্যসূচিতে সম্পূরক কার্যসূচি নামে একটি পাতা পেয়েছি। সেখানে কিছু বিল সামনে আনা হয়েছে এবং আমার ধারণা সেগুলো অধ্যাদেশ কেন্দ্র করেই আনা হয়েছে। যদি তাই হয়ে থাকে তবে যে অধ্যাদেশগুলো ল্যাপসের তালিকায় রয়েছে সেগুলো নিয়ে সংসদে আলোচনার সুযোগ তৈরি করে দেওয়া হোক। এমন প্রস্তাবের প্রেক্ষিতে স্পিকার আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে আইনমন্ত্রী শুরুতে বলেন, বিরোধী দলীয় নেতা যে দুটি বিলের ব্যাপারে কথা বলেছেন সেগুলো কোনো অধ্যাদেশ থেকে উচ্চারিত নয়। এগুলো মন্ত্রণালয় থেকে পাঠানো একদম নতুন ফ্রেশ বিল, যা ওই 133টি অধ্যাদেশের অন্তর্ভুক্ত নয়। ওনারা যেটা বলছেন, আমরা ল্যাপস করেছি, কোনোটা হেফাজত করা হচ্ছে। আমরা পরবর্তীতে বিল আকারে অধিকতর যাচাই বাছাই করে আপনাদের সামনে সেগুলো আনবো, সেটা যথাসময়ে উত্তর দেব। 133টি অধ্যাদেশের বিষয়ে তিনি পরবর্তীতে বিল আকারে যাচাই বাছাই করে সংসদে উত্থাপন করার কথা জানান। এরপর স্পিকার সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমাদের 9 তারিখের মধ্যে প্রায় 93টি বিল পাশ করতে হবে। আপনাদের অনেক বক্তব্য সেখানে থাকবে, আমরা বিষয়টি পরবর্তীতে দেখব। আসরের নামাজের বিরতির পর আইনমন্ত্রী স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তার আগের বক্তব্যের সংশোধনী দেন। তিনি বলেন, একটি ছোট সংশোধন আছে। বিরোধী দলীয় নেতা যে দুটি আইনের কথা বলেছেন সেগুলো ওই 133টি অধ্যাদেশের মধ্যেই ছিল। এরপর বিরোধী দলীয় নেতা পুনরায় আলোচনার প্রসঙ্গ টেনে বলেন যে অধ্যাদেশগুলো ল্যাপস করার কথা বলা হয়েছে, আমাদের মতে তার প্রতিটি অতি গুরুত্বপূর্ণ এবং জনগণের অধিকার সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত। তাই আমার সুস্পষ্ট প্রস্তাব হচ্ছে এগুলো সংসদে উত্থাপন করা হোক এবং আমরা এতে আলোচনা করতে চাই। বিরোধী দলীয় নেতার এই প্রস্তাবের প্রেক্ষিতে আইনমন্ত্রী বলেন, প্রত্যেকটি অধ্যাদেশই সংসদে উত্থাপিত হবে। ফার্স্ট রিডিং ও সেকেন্ড রিডিং এর সময় আলোচনার সুযোগ থাকবে। বর্তমানে যে দুটি অধ্যাদেশ বিল আকারে এসেছে সেগুলোর বিষয়ে বিশেষ কমিটি নিঃশর্তভাবে পাশ করার পক্ষে মত দিয়েছিল। আমরা বলেছিলাম রিরাইটিং অফ কনস্টিটিউশন, নিউ কনস্টিটিউশন, গণপরিষদ, এগুলো একই কথা। যে সংবিধান আমরা যা কিছুই সংশোধনী চাই, গ্রহণ করতে চাই, সেটা আমরা সংশোধনীতে আনি। তাল দপ করিয়া পড়িল নাকি পড়িয়া দপ করিল, এক কথাই তো মাননীয় স্পিকার। সংশোধনীতে আমরা চাই। এখন প্রস্তাবনার মধ্যে অনেকে প্রস্তাব করেছিলেন সংবিধানের প্রস্তাবনায় যে 71 এবং 24কে বরাবর করে আমরা প্রস্তাবনায় নিয়ে আসি। মাননীয় স্পিকার, বাংলাদেশের জনগণের এদেশের সর্বশ্রেষ্ঠ অর্জন হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। 71-এর সাথে আর কোনো কিছুর তুলনা চলে না। আমরা 24-এর জুলাই জাতীয় সনদ এবং জুলাই ঘোষণাপত্রের এসেন্সকে আমরা সংবিধানে ধারণ করার জন্য অঙ্গীকার করেছি, করব। চতুর্থ তফসিলে আসবে সেই কথা। জুলাই ঘোষণাপত্র আমরা বলেছি, জুলাই জাতীয় সনদও বলেছি। অঙ্গীকার নামায় দেখেন আপনি, শেষের পৃষ্ঠায় আছে এই জুলাই জাতীয়। মারুফ বিল্লাহ, আজাদের খবর। যাই হোক।